আজকে আমরা আলোচনা করব বাধ্যতামূলক সাইন নিয়ে। বাধ্যতামূলক সাইন হলো দুই প্রকার। এক নম্বরে হলো নিষেধ সাইন, দুই প্রকার হলো বাধ্যতামূলক করতে হবে। একটা নাম হলো হাবাচক আর কি হলো নাবাচক। তাই এটা হলো কি নাবাচক। লাল গোল বৃত্ত যেটা এটা হলো কি নাবাচক, আর এই যে সবুজ গোল বৃত্ত যেটা এটা হলো কি হাবাচক। এটা দেখলে করা যাবে না, আর এটা দেখলে বাধ্যতামূলক করতে হবে। তা আসেন, এক নম্বর হলো থামুন এবং রাস্তা দিন, বাধ্যতামূলক, এটা করতে হবে। দুই নম্বরে হলো থামুন 100 মিটার আগে, এবং এটা বাধ্যতামূলক করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই সাইনটি দেখলে আমাদের 5টি কাজ বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি স্যার এটা মনে হয় স্যার আপনি এর আগে ক্লাসে বলেছিলেন এটা মানে 100 মিটার দূরত্বে থামতে হবে 2 নম্বর সাইনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, থামুন 100 মিটার আগে এবং দেখলে 5টি কাজ আমাদের করতে হবে। জি স্যার। হ্যাঁ, এখন স্যার আমি আরেকটা বিষয় দেখলাম যে স্যার তদ্রুপ একটা সাইন আমরা স্যার 17 সাইনের মধ্যে দেখতে পেয়েছি। তো এই সাইনটি স্যার আর এই সাইনের মধ্যে পার্থক্যটা কি যদি একটু স্যার আমাকে। হ্যাঁ, আপনি একটা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন। এটা আমরা অনেক চালক ভাইরাই কিন্তু এই বিষয়টা জানি না। আসুন আজকে আমরা জানাবো, আমার সাথে আসুন। জি স্যার। আসেন, এই যে দেখতে পেয়েছেন, আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে দুটি একই রকমের চিহ্ন দেখা যাচ্ছে এবং দুটি একই রকমের চিহ্নের ভিতরে পার্থক্য কি। কিন্তু এখানে একই রকমের নয়, এটার ভিতরে কিন্তু অনেক বড় একটি গ্যাপ রয়েছে। সেই গ্যাপটি হলো কি, যেমন এটা হলো কি কোনটা হলো নিচে, আর এইটার কোনটা হলো কি উপরে। যেটার কোনটি নিচে এটি হলো বাধ্যতামূলক চিহ্ন। তাহলে এই চিহ্নটা না কি বাধ্যতামূলক নিষেধ চিহ্ন। বাধ্যতামূলক নিষেধ চিহ্ন, বাধ্যতা, এটা হলো কি বাধ্যতামূলক। যেটার কোণ নিচে এটি হলো বাধ্যতামূলক নিষেধ চিহ্ন, আর যেটির কোণ উপরে এটি হলো সতর্কতামূলক চিহ্ন। জাস্ট এটা আপনাকে কি করেছে, সতর্ক করেছে। আর এটি আপনাকে কি করছে, যেটা বাধ্যতামূলক এটি আপনাকে বাধ্যতামূলক অবশ্যই করতে হবে। এবং কি করতে হবে, 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? 5টি কাজ করতে হবে। কি কি 5টি কাজ করবেন? PSL মানে কি, এই চিহ্নটি দেখলে বাধ্যতামূলক, যেটির কোণ নিচে সেটি দেখলে কয়টি কাজ করবেন? 5টি কাজ করবেন। এবং এই চিহ্নটি সাধারণত কোথায় পাবেন? যে কোনো রাস্তা, চৌরাস্তায় পাবেন। যে কোনো চৌরাস্তা যেখানে 4টি রাস্তার মোড় আছে, ওই সমস্ত রাস্তার দ্বীপের আগে আপনি এই চিহ্নটি পাবেন। তো এটি দেখলে আপনার কি করতে হবে, 100 মিটার আগে, 100 মিটার আগে আপনার গাড়িটি থামাতে হবে। কত মিটার আগে? 100 মিটার আগে থামাতে হবে। এবং কয়টি কাজ করবেন? 5টি কাজ করবেন। এবং কি কাজ করবেন? যখনই আপনি একটি চৌরাস্তার আগে যখন যাবেন, তখন আপনি গাড়িটি চৌরাস্তা থেকে আপনি এদিকে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডানে যাবেন কিংবা বামে যাবেন কিংবা সোজা যাবেন, আপনার কোন দিকে যাবেন আগে এটা তো আপনার ভিতরে জানা আছে, তাই না? তখন আপনি যাবেন মনে করেন ডানে। সেই ক্ষেত্রে আপনি 1 নম্বরে কি করবেন, মিরর দেখবেন। মিররে দেখবেন যে আপনার ডানের সাথে কোনো গাড়ি আছে কিনা। তার মানে কি 2 নম্বরে কি করবেন, আপনার সিগন্যাল দেবেন, ইন্ডিকেটর দেবেন। যাবেন কোথায়? ডানে। ইন্ডিকেটর কোথায় দিবেন? ডানে দিতে হবে। তারপর হলো 3 হলো কি পজিশন। আপনি যাবেন ডানে, আপনার গাড়িটা কি বামে রাখবেন না ডানে রাখবেন? ডানে রাখবেন। আপনি ডান ছাড়ে আপনি কি করবেন, গাড়িটাকে পজিশন করবেন। তারপরে কি স্পিড, গাড়ির যে স্পিড আছে, যে গতিটা আছে, ওটা একদম কমিয়ে ফেলতে হবে। গাড়িটাকে কি করতে হবে, থামাইতে হবে। তারপরে যখন গাড়িকে থামিয়ে ফেলবেন, যখন আপনাকে ট্রাফিক দিক থেকে যখন আপনাকে সংকেত দিবে, সেটা ট্রাফিক পুলিশ হোক বা ট্রাফিক ইলেকট্রিক সিগন্যালের ভিতরে যে লাল সবুজ হলুদ বাতি দ্বারা যে সংকেত প্রদান করে সেগুলো হোক, যখন সবুজ বাতি জ্বললে আপনি যাবেন বা ট্রাফিক পুলিশ যখন আপনাকে যাওয়ার জন্য ইশারা দেবে তখন আপনি যাবেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, এল মানে লুক, দেখে শুনে ডানে বামে সামনের পথচারীর আনাগোনা দেখে শুনে তারপর আপনার গাড়িটাকে অগ্রসর করতে হবে। তাহলে এটা হলো কি বাধ্যতামূলক নিষেধ সাইন। এই সাইনটি দেখলে কয়টি কাজ করবেন? 5টি কাজ করবেন। কি মিরর দেখবেন। 2 নম্বরে কি সিগন্যাল দেবেন।
মানে আপনি ডানে যাবেন না বামে যাবেন সেই সিগন্যালটি দিবেন। জি। তারপর লিখে 3 নম্বর কি, ইতে পজ মানে থামাবো, হ্যাঁ Position দেখবো, পজিশন, position গাড়িটি রাখবো। আপনি ডানে গেলে ডানে রাখবেন, বামে বামে গেলে গেলে বামে বামে রাখবেন, পজিশন করবেন। Position করবো। তারপর লিখে ইয়েস, মানে গাড়ির স্পিড Speed। একদম কমিয়ে ফেলতে হবে। কমিয়ে ফেলতে হবে। এই চিহ্নটা দেখলে গাড়ির স্পিড থাকা যাবে না, একদম কমিয়ে থামিয়ে ফেলতে হবে। তারপর লিখে ইয়েল, লুক, Look। দেখে শুনে তারপরে যেতে Move হবে। করবো। হ্যাঁ, তাহলে আমরা এখন এই দুটির ভিতরে পার্থক্য পেয়েছি। যেটার ভিতরের কোণটি, 3 কোণাক্কা যে ত্রিভুজটি আছে, সেই ত্রিভুজের যে কোণটি নিচে সেটি দেখলে আমরা বুঝবো যেটা হলো বাধ্যতামূলক বাধ্যতামূলক নিষেধ নিষেধ সাইন। sign। আর যেই কোণটি উপরে, এটা মনে করবো কি সতর্কতামূলক সাইন, যেটি আমাদেরকে সতর্ক করেছে। বিষয়টি কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ স্যার আপনার বিষয়টি ক্লিয়ার করার জন্য। আর প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এরকমের যদি ভিডিও বা আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং নিত্য নতুন আমাদের এই ক্লাস পেতে হলে আপনাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।